ডেটে গিয়ে পড়লাম বড় বিপদে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব সময়ের মতো আজকেও হুট করে মন চাইলো যে একটু রাত্রে ডিনার করতে চাই ইফতারির পরে বাইরে। তো এই জন্য রেডি হয়ে গেলাম দুইজনই তাড়াতাড়ি করে, যেহেতু এসে আবার তারাবির নামাজ পড়তে হবে, এই জন্য একটু তাড়াহুড়ো করে রেডি হলাম। তারপরে সবকিছু অফ হয়ে যায় তারাবির পরপরই। যাই হোক, রেডি হয়ে আমরা একটু ভিডিও নিতেছিলাম ব্লগে দেওয়ার জন্য। তার মাঝখানে আমার হাজব্যান্ড নিজেকে 100 বার করে দেখতেছিল, কারণ সে আজকে দাড়ি কাটছে। তো দাড়ি কাটলে মেয়েরা যেভাবে একটু সাজলে বারবার আয়না দেখে, তো উনিও আবার মেয়েদের থেকে কোনো অংশে কম না, বারবার আয়না দেখতেছিল আর নিজেকে বলতেছিল আমাকে বা কি ভালো লাগতেছে। সেগুলো নিয়ে মজা করতেছিলাম দুইজন। তো তারপর আমরা ব্যাগ ট্যাগ নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো বের হওয়ার পর যে বিপদের কথা আমি ব্লগের শুরুতে বলছি, সেটা হলো যে বাইকের চাক্কার পাম্প কম ছিল। ওইখানে কেউ হয়তো বা নাটটা খুলে রাখছিল, কোনো ওয়েতে খোলা ছিল। তো তারপরে ও যখন ড্রাইভ করতেছিল তখন বুঝতে পারে যে ওর চাক্কার পাম্প কম, ইভেন এই নাটটা খোলা ছিল। দেন তাড়াতাড়ি করে একটা দোকানে আসলাম উত্তরার এদিকে। তারপরে ও এটা ঠিক করানোর জন্য ওয়েট করতেছিল, ঠিক করাতে দিল, কারণ হাইওয়ে রাস্তা, এখানে বিপদও হতে পারতো। তাই তাড়াতাড়ি উত্তরা এসেই আগে গাড়ি রিপেয়ারিং করতে দিল। দেন আমি আমার কফি খেতে ইচ্ছে করতেছিল, তাই আমি কফি নিয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম অ্যান্ড দেখতেছিলাম ঠিক করা। তারপর ঠিক করে আমরা ডিরেক্ট ফাজিটাজে চলে আসলাম। এটা উত্তরাতে। তো উত্তরা এই রেস্টুরেন্টটাতে আমরা প্রায় আসি, এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট প্লেস অফ উত্তরা। এখানে খাবারগুলো তো এটা বলবো সামনে অবশ্যই, যেহেতু বারবার আসা, আপনারা বুঝতেই পারছেন। এই প্লেসটাও ভালো লাগে আমার। এখানে স্টাফগুলো খুবই ভালো, ওদের কোনো সমস্যার কথা বললে ইভেন ওরা খাবার দেওয়ার পর অনেকবার করে আসে দেখতে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো এই জিনিসগুলোই ভালো লাগে বড় বড় রেস্টুরেন্টে গেলে। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম অর্ডার করার জন্য। দেন আমরা অর্ডার করে আমরা বাইরের দিক দিয়ে একটু বসেছিলাম, কারণ বাইরের ভিউটা ভালো লাগে, আশেপাশটা দেখা যায়। তো আমরা বের হয়ে বাইরে বসলাম কতক্ষণ, এদিকে আমি একটু ভিডিও নিলাম, ঘুরলাম। তো এখানে অসংখ্যবার আসা হয়েছে, সেটার কথা আর কী বা বলবো। বাট হুট করে আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে, ভালো কোনো কিছু, আমি এই রেস্টুরেন্টে চলে আসি। এখানে আমার কিছু ফেভারিট ডিশ আছে, ওগুলো আমি খাই। পরে বসে থাকতে থাকতে ছবি তুলতে তুলতে আমাদের ডিশও হয়ে গেল, আমাদের খাবার দিয়ে দিয়েছে। তারপর আমরা ভিতরের দিকে আসলাম একটু, তো এখানে একটু ভিডিও করতেছিলাম, করে দেন আমরা ভিতরে চলে আসলাম। তারপরে এসে আমরা বসলাম। তো আমাদের অর্ডার ছিল কারসু চিকেন অ্যান্ড পেরি পেরি চিকেন উইথ ফ্রাইড রাইস। তো আপনারা তো জানেন আমার হাজব্যান্ড যেখানে যায় ওখানে রিভিউ করে, ওর আবার খাবার সেন্সটা খুব ভালো, যা আইডিয়া করে তাই ঠিক হয়। তো তারপরে আমি খাবারগুলোর একটু ভিডিও নিচ্ছিলাম। তো এখনও খাবে আর রিভিউ দিবে। শুধু ক্যামেরার জন্য আমরা রিভিউ করি না, আমরা এমনিতেও নিজেরা বসলে প্রত্যেক খাবারের রিভিউ করি। খুব জুসি অ্যান্ড টেন্ডার, ঠিক আছে, খাবারগুলো খুবই সফট, গলে যেতেছে। তো পরে বলতেছিল যে তুমি তোমার ডিশের রিভিউ করো, কারণ আমি ক্যামেরার ওই পারে ওর ডিশের রিভিউ করতেছিলাম। তো আমরা সবসময় ক্যামেরার ওপারেও বসলে সবসময় নিজেরা এইভাবে খাবারের রিভিউ করি। তো ওইটাই আর কি ব্লগে তুলে ধরা হালকা একটু, সো কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, রিভিউ বাদ আমি খেতে খেতে পুরো ডিশ, এই ফার্স্ট টাইম অনেক বছর পরে আমি ডিশটা কমপ্লিট করেছি, আমার যে ডিশটা ছিল। তো আমি এটা অনেক বছর ধরেই পারতেছিলাম না, রেস্টুরেন্টে গেলে এই খাবার নষ্ট হয়, বাট এখানে আসলে যখনই আসি তখনই আমি ফিল করে খেয়ে যাই। তো আলহামদুলিল্লাহ খেয়েছি। তো যাই হোক, আপনাদের রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই এইখানে এসে আপনারা এই ডিশগুলো খাবেন। যদি মজা না লাগে দেন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার হাজব্যান্ডের খাওয়া আরও আগেই হয়ে গেছে, কারণ ওর খাবারটা আমিও খেয়েছি সাথে। তো তারপরে খেয়ে আমরা বের হয়ে গেলাম, যেহেতু রোজা আর সবাই নামাজ পড়তে চলে যায়। আর উত্তরায় তো খালি ছিল এই টাইমে, ওরকম দোকানপাট খোলা দেখিনি 10টা পর্যন্ত। 10টার পরে আমরা বের হয়েছি। সো তাড়াতাড়ি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই আমার ব্লগ দেখবেন অ্যান্ড আমার উপরে আপনাদের রিভিউ জানাবেন। তো ভালো খারাপ অবশ্যই আপনারা বলবেন। কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ।